শেষরা দিয়ে আর হলো পুঁটি মাছ চচ্চড়ি দেখাতেই বসে বুঝেছেন। তা শেষরা আবার কি জিনিস অনেকেই নাও জানতে পারেন বুঝেছেন। ওই তাগের জন্যই করছি। আলু, পটল, কাঁচকলা, বেগুন, মূলো, তারপরে হলো পালন শাক, পুঁই শাক, মেলা রহমত তরি তরকারি দিয়ে মাছের মাথা দিয়ে গন্ট করা। আরে কয় এলো শেষরা, আমরা এলো শেষরা কই। আর আপনার গির এলাকায় কি কি নামে পরিচিত অবশ্যই কিন্তু এই সবজিটা মানে এই তরকারিটার নাম কইেন বুঝেছেন। রান্না করার পরে কি নামে ডাহেন, আমরা তো বাবু শেষরা নামেই ডাই থাই। তা যাই হোক, এই যে শেষরা দিয়ে একটুখানি ভাত মাখাইয়ে খাতি কি যে আস্বাদ লাগে তার কি কব। আর এই যে মাছের কাঁটাটা মাঝে মাঝে আবাসি বুঝেছেন, এই মাছের কাটাকুটি চাওয়াতে কিন্তু সেই স্বাদ লাগে। তা যাই হোক, ওই যারা খায় তারা বসবে না, যারা খায় না তারা আর কি বসবে বুঝেছেন। অনেকেই আবার মাছের কাটাকুটি বয়তে খায় না, আমার আবার মাছের কাটাকুটি খাতে কিন্তু বেশ লাগে। তাই এই যে বেশ বড় বড় দুইখান কাটা পড়িল আর সবাই খাইছে, আর আমি হলো বেশি কাটাকুটি নিয়ে বসিনি, কারণ এখন খাওয়ার সময় নেই বুঝছেন। যখন খাইলাম তখন তাড়াহুড়ো করে খাই, আরও পিছনে কাজ ছিল, সেই জন্যই তাড়াতাড়ি করে আর বেশি কাটাকুটি নিতে পারিনি, কারণ ও তো খাওয়ার একটু সময় লাগে, সময় নিয়ে বসতে হয় সব খাতে গেলে। এই শেষরাটা খাতি যে কি আশা দইল, মনে আছে কি সব ভাত এই শেষরা দিয়েই খায়। আর দেখ ওদিক সে পুঁটি মাছ নিয়ে বইছি, তা খাবো কিরামের, ওই জন্যই ভাবতেছি যে শেষরা দিয়ে একটুখানি ভাত খাই আর একটুখানি ভাত হইলো ওই পুঁটি মাছ দেখাবানে। এখন কি ঘটনা ঘটি জানেন, মানে শেষরাটা দিয়ে খাতি খাতি মনে হচ্ছে ভাত সব খেয়ে ফেলাই দিই, আবার ওই পুঁটি মাছ দিয়ে যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল কি পুঁটি মাছ দিয়ে সব ভাত খাই, শেষরা কেন নিলাম, মানে এরকম একটা অবস্থা হয়েছে। মানে কয় আমারে দেখ, ও কয় আমারে দেখ, এরকম একটা তরকারি স্বাদ হইলো দুটোই। যাই হোক, পুঁটি মাছ চচ্চড়িটা কিন্তু সর্ষে বাটা, জিরে বাটা, জাল বাটা দিয়ে করিলাম বুঝেছেন। তা খাতি যে কি স্বাদ, অবশ্যই কিন্তু এই মানে এই পুঁটি মাছের রেসিপিটা আপনাদের সাথে কয়দিন পরে শেয়ার করবানে বুঝেছেন। তা এখনও সে ঠিকঠাক মতন করে ভিডিওটা গুছানো হয়নি, ওই জন্যই আর দিতে পারতেছি না। তাই জন্যই খাওয়ার ভিডিওটা আগে আপনাদের সাথে শেয়ার করতেছি। তাই যে পুঁটি মাছ কটা ওই পাশেতে জলের মধ্যে বের করে এই সাইডে এনে ধুয়ে দিচ্ছি, যাতে বাঁচতে সুবিধা হয়। নয় জলের মধ্যে কিরাম করে পুঁটি মাছ বাঁচপানে, অনেকেই আস্তে একটা পুঁটি মাছ সবাই সবাই খায়। মনুর বাবাও একাকার আস্ত পুঁটি মাছ সবাই খেয়ে ফেলাই দেয়, বাসেটা সে না। আমি আবার পারি না, একটুখানি না বাইসে খালি কাটাকুটি যদি ফুটে যায় গালে, ওই জন্যই আর কি যে পিঠির মাছগুলো খাই এই কাটাকুটিগুলো রেয়ে দিচ্ছে এক পাশে। কারণ কি জানেন, কারণ হলো এই ভাত খাওয়ার শেষে এই পুঁটি মাছের কাটাগুলো চাবাতি যে কি স্বাদ লাগে, সেই জন্য আর কি সব মাছগুলো দিয়ে ভাত খাইয়ে নিয়ে এই যে মাছের মাথা তারপরে পেট সব কিছু রেখে দেবো, দিয়ে পরে বসে বসে আস্তে আস্তে খাবো চাবাই চাবাই। আর এই মাছের কাঁটাটা চাবাতি যে কি মজা লাগে, যারা মানে এই ছোটো মাছ পছন্দ করে তারা অবশ্যই কিন্তু জানাবেন কিরম স্বাদ লাগে, আমার কাছে তো সেই স্বাদ লাগে। তা যাই হোক, এই যে সব ভাত কিন্তু এখন খাওয়া এই যাচ্ছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একখান লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই পুঁটি মাছের তরকারি কারা কারা খাতি পছন্দ করেন, আবার এই শেষরার তরকারি কারা কারা খাতি পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বুঝেছেন। সবাই ভালো থাকবেন, টাটা।